ওয়ার্ল্ডমেক নিউজে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ দিয়ে আমরা শুরু করছি। বিস্তারিত তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। জেলের ভয় দেখিয়ে দলে টেনেছিল। মুকুল রায়ের মৃত্যুতে বিজেপিকে কাঠগড়ায় তুললেন ফিরহাদ হাকিম। সদ্য পিতাহারা শুভ্রাংশুকে একা ছাড়ছেন না। মুকুল রায়ের দেহ নিয়ে কাঁচপাড়ায় অভিষেক। ভাইয়ের পর পালা দিদি মমতার, কলকাতায় মন্তব্য দিল্লির মুখ্যমন্ত্রীর। সভা তো ফাঁকা, কটাক্ষ তৃণমূলের। যৌন হেনস্থার অভিযোগ তুলতে তরুণীকে 25 লাখ অফার। সিপিএমের আইনজীবীর কেলেঙ্কারিতে নয়া তথ্য। বঙ্গ রাজনীতিতে একটা যুগের অবসান। তৃণমূলের জন্মসঙ্গী মুকুলের প্রয়াণে স্মৃতিচারণায় অভিষেক। খাস কলকাতায় চলন্ত গাড়িতে তরুণীকে শ্লীলতাহানি। ফিল্মি কায়দায় অভিযুক্তকে পাকড়াও পুলিশের। বিজেপি বিধায়কের পায়ে এসে পড়তে হবে। বাঁকুড়ায় শিক্ষককে স্থানীয় নেতার হুমকি, তুঙ্গে বিতর্ক। শুভেন্দুর গড়ে ভাঙন ধরিয়ে তৃণমূলের 500 পরিবার। ভোটের মুখে বিজেপির হাতছাড়া ময়না গ্রাম পঞ্চায়েত। সংসারের হাল ধরতে রাজস্থানে। বাড়ি ফেরার আগের দিনে মৃত্যু বাংলার পরিযায়ী শ্রমিকের। এআই সম্মেলনে খালি গায়ে মোদির বিরোধী স্লোগান। ধৃত আর এক কংগ্রেস কর্মী। রাহুলের সঙ্গে ছবিও প্রকাশ্য। জোর করে ভারত থেকে শুল্ক আদায়। এবার পাপের রোজগার ফেরাবেন ট্রাম্প। যুদ্ধ আসন্ন, যেভাবেই হোক অবিলম্বে ইরান ছাড়ুন। রাশিয়ার সঙ্গে মিসাইল চুক্তি ইরানের। যুদ্ধমেঘ ঘনাতে গোপনে শক্তি বাড়াচ্ছেন সংকেতই খাইমেনের। 26-এ জিততে বঙ্গে রথযাত্রা বিজেপির। 9 জায়গা থেকে উদ্বোধনে আসছেন শাহের নবরত্ন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত খবর। বঙ্গ রাজনীতিতে এক যুগের অবসান। প্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তৃণমূল থেকে বিজেপি সব শিবিরে নেমেছে শোকের ছায়া। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এক স্যান্ডেলে লিখেছেন, বঙ্গ রাজনীতিতে একটা যুগের অবসান। তিনি আরও বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক স্তম্ভ ছিলেন মুকুল রায়। সংগঠন বিস্তারে তার অবদান অনস্বীকার্য। জানা গিয়েছে, মুকুল পুত্র শুভ্রাংশুকে ফোন করে ব্যক্তিগতভাবে সমবেদনা জানিয়েছেন অভিষেক। 1998 সালে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকেই দলের সঙ্গে ছিলেন মুকুল রায়। 1998 থেকে 2015 দীর্ঘ 17 বছর তিনি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে ছিলেন। বাংলা ছাড়াও ত্রিপুরা, আসাম ও উত্তর পূর্ব ভারতের তৃণমূলের সংগঠনে গড়ে তোলা নৈপথ্যে কারিগর ছিলেন তিনি। কেন্দ্র রেলমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলেছেন। বিধায়ক হিসাবেও কাজ করেছেন। 2017 সালে তিনি বিজেপিতে যোগ দেন। তবে 2021 সালে ফের তৃণমূলে প্রত্যাবর্তন, যাকে রাজনৈতিক মহল বলছে ঘরোয়া বাপসি। তবে এরপর তাকে আর সক্রিয় রাজনীতিতে খুব একটা দেখা যায়নি। মুকুল রায় ছিলেন সংগঠনের মাস্টার মাইন্ড। রাজনৈতিক কৌশল নির্ধারণে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূলের জন্মলগ্ন থেকে জাতীয় স্তর ও বিস্তারে সব ক্ষেত্রেই ছিল তার ছাপ। তার প্রয়াণে সত্যি এক রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটল। বঙ্গ রাজনীতিতে এক বর্ণময় অধ্যায় আজ ইতিহাসের পাতায়। প্রয়াত মুকুল রায়কে শেষ শ্রদ্ধা। 26-এর বিধানসভা ভোটে বাংলা জিততে এবার বড় কৌশল নিয়ে মাঠে নামছে ভারতীয় জনতা পার্টি। শুরু হতে চলেছে পরিবর্তন যাত্রা, যা কার্যত রথযাত্রা। লক্ষ্য একটাই, 2026 সালে বাংলায় সরকার গঠন। আগামী 1 মার্চ থেকে রাজ্যে একাধিক প্রান্ত থেকে শুরু হবে এই পরিবর্তন যাত্রা। 1 মার্চ দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থেকে সূচনা করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই দিনই কোচবিহার, দক্ষিণ কৃষ্ণনগর, দক্ষিণ কুলটি এবং গড়বেতা থেকে শুরু হবে রথযাত্রা। 2 মার্চ সন্দেশখালীতে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান তার নেতৃত্বে শুরু হবে দ্বিতীয় দফায় যাত্রা। একই দিনে ইসলামপুর, আমতা এবং হাসান থেকেও সূচনা হবে কর্মসূচি। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে ঘুরে যাবে এই রথযাত্রা। এই কর্মসূচিতে অংশ নিতে বাংলায় আসছেন বিজেপির একাধিক হেভিওয়েট নেতা। দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি, কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অর্থাৎ দিল্লির শীর্ষ নেতৃত্ব সরাসরি মাঠে নামছে বাংলার ভোটযুদ্ধে। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগেও রথযাত্রার পরিকল্পনা করেছিল বিজেপি। তবে সংগঠনের দুর্বলতার কারণে এই কর্মসূচি প্রত্যাশিত সাফল্য পায়নি। কিন্তু এবার দল দাবি করছে সংগঠন আরও শক্তিশালী। মণ্ডল স্তরে কর্মীদের সক্রিয় করা হয়েছে এবং কেন্দ্রীয় পর্যবেক্ষকরা নিয়মিত বৈঠক করছেন। পরিবর্তন যাত্রার মাধ্যমে বিজেপি সরাসরি জনসংযোগ বাড়াতে চাইছে। একদিকে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাঁটিতে চ্যালেঞ্জ, অন্যদিকে কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা।
তবে বড় প্রশ্ন, এই রথযাত্রা কি সত্যি 2026 সালের বিজেপিকে বাংলার ক্ষমতায় দরজা পৌঁছে দিতে পারবে, নাকি আগের মতোই প্রচারের মাধ্যমেই সীমাবদ্ধ থাকবে? উত্তর মিলবে ভোটের ময়দানেই। 26-এর লড়াই শুরু হয়ে গিয়েছে এখন থেকেই। বাংলা রাজনীতিতে উত্তাপ বাড়ছে প্রতিদিন। এখন দেখার বিষয়, পরিবর্তনের রথ শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে। এতক্ষণ শুনলেন বিস্তারিত সংবাদ। আজকের মতো সংবাদ এখানেই শেষ হলো। ধন্যবাদ।